নমস্কার বন্ধুরা, জেনিসের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে বাটার গার্লিক পটেটোর রেসিপি শেয়ার করেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি দেব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। বাটার গার্লিক পটেটো বানানোর জন্য আমি নিয়েছি আলু, ছোটো ছোটো সাইজের আলু নিয়েছি। সেগুলোকে সেদ্ধ করে দু টুকরো করে কেটে রেখে দিয়েছি। আপনারা যদি চান ছোটো ছোটো আলুগুলোকে গোটা রেখেও এই রেসিপিটা বানাতে পারেন। আর আমি নিয়েছি 20 কোয়া রসুন ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। স্প্রিং অনিয়ন নিয়েছি একটুখানি, একটুখানি পার্সলে পাতা নিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো নিয়েছি, স্বাদ মতন নুন নিয়েছি, বাটার নিয়েছি, আর আমার একটু লাগবে চিলি ফ্লেক্স। প্যানটা আমার গরম হয়ে গেছে, প্যানের মধ্যে আমি বাটার দিয়ে দেবো। বাটারটা মেল্ট হলে আমি এর মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দেবো। বাটার হালকা হালকা মেল্ট হয়ে এসছে, আমি রসুন কুচিগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। আর রসুনগুলোকে একটু ক্রিস্পি করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। রসুনগুলো আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে ভালো করে বাটারের সঙ্গে আমরা ফ্রাই করে নেব। আলু সেদ্ধ করার সময় আমি একটু নুন দিয়েছিলাম, তাই এখন নুনটাকে একটু বুঝে দেবো। আলুগুলোকে একটু হালকা হালকা গোল্ডেন ব্রাউন করে নেব। আলুগুলোকে একটু ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকনাটা খুলে দেখে নেব। আলুটা হালকা হালকা গোল্ডেন ফ্রাই হয়েছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার এর মধ্যে আমি স্প্রিং অনিয়নগুলো দিয়ে দেবো। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। আর একটু ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকনাটা খুলে দেখে নেব। রান্নাটা আমার অলমোস্ট ডান। এর মধ্যে আমি এবার পার্সলে পাতাটা দিয়ে দেবো। পার্সলে পাতা দিলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। আর চিলি ফ্লেক্স দিয়ে দেবো। আমার বাটার গার্লিক পটেটো রান্নাটা হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করার জন্যে প্লেট করব। তৈরি হয়ে গেছে বাটার গার্লিক পটেটো। বন্ধুরা, আমি যেভাবে বাটার গার্লিক পটেটো রান্না করলাম আপনারা বাড়িতে এটা ঠিক এইভাবেই রান্না করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এটা একটা স্ন্যাক হিসাবেও আপনারা খেতে পারেন।